আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো সেই দিন আমরা চলে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আর সেখানেরই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি আমার এই ভ্লগটা অনেক ভালো লাগবে। যদিও বা এই ভ্লগটা আমি রিলসের জন্য করেছিলাম, মানে এই ভিডিওটা আমি রিলসের জন্য নিয়েছিলাম, বাট এতটাই সুন্দর প্রত্যেকটা ভিডিও ভিউ, আমি ভাবলাম যে ছোট করে রিলস দেওয়ার থেকে এটা প্রত্যেকটা মুহূর্তকে আমি একটা বড় ভ্লগ বানিয়ে দিয়ে দিই, আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া ওয়েদারটা এতটাই জোশ ছিল যে আমি আর আমার বোন ভাবলাম যে আজকে একটু সময়ের জন্য হলেও আমাদেরকে বের হতে হবে। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু চলে এসেছি। আর দেখুন চারপাশে কি সুন্দর ফুলের সমারোহ, এত সুন্দর ফুল, মানে দেখেই মন হচ্ছে মুগ্ধতায় ভরে যাচ্ছিল। ঝরে পড়া কৃষ্ণচূড়া ফুলগুলো জানি না ভিডিওতে দেখতে কতটা সুন্দর লাগছে, বাট বাস্তবে কিন্তু যতটা ভিডিওতে সুন্দর লাগছে তার থেকেও বেশি সুন্দর ছিল। ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে, আর তার মধ্যে কৃষ্ণচূড়া হচ্ছে এমন একটা ফুল যেটা কিনা হচ্ছে আমার মনে হয় যে প্রকৃতির সৌন্দর্যতাকে আরও দ্বিগুণ করে দেয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফুলের ভিডিও নেওয়ার পাশাপাশি কিন্তু আমাদেরও ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সেই দিনের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আর পাশাপাশি আপনারা শুনতে পাচ্ছেন যে পাখি ডাকছে। যদিও বা পাখির নাম আমার জানা নেই, বাট এই পাখির ডাক পরিবেশকে আরও সুন্দর, আরও বাই দ্য ওয়ে এটা কোন পাখির ডাক কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আকাশটাও কিন্তু বেশ সুন্দর, তাই না? ঘন কালো মেঘ আর পাশাপাশি মৃদু একটা বাতাস, এরকম ওয়েদার আসলে অনেক ভালো লাগার। আমার তো অনেক ভালো লাগে। আর কার কার এরকম মেঘলা ওয়েদার বা আকাশে মেঘ জমে আছে এরকম ওয়েদার দেখতে ভালো লাগে, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটা যদিও বা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বাট আমি আশা করব যে শেষ অবধি আমার এই ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন। তাছাড়া আমার মনে হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এমন একটা জায়গা, যে জায়গাটা প্রতিটা ঋতুতে এর সৌন্দর্য এক এক রকমভাবে ফুটিয়ে তোলে। ঘোরাঘুরি করতে করতে আমি আর আমার বোন এখন চলে এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে। এখানে এসে ফার্স্টে আমরা চলে গেলাম হচ্ছে ক্যাফেটেরিয়ার বাগানে, যেখানে অনেক রকমের ফুল গাছ আছে। আর ফার্স্টে আমার যেটা কাজ ফুলের ভিডিও করা, তো সেই মুহূর্তগুলো কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে আমি ফুলের ভিডিও নিচ্ছি, পাশাপাশি ক্যাফেটেরিয়াতে অনেক ভাইয়া আপুরা বসে গানের আসর জমিয়েছে, যেটা কিন্তু অনেক ভালো লাগার। আপনারা কিন্তু নিশ্চয়ই আমার ভিডিওর পাশাপাশি গান শুনতে পাচ্ছেন। তো চলুন এখন আমরা একটু গান শুনে আসি, আশা করছি ভালো লাগবে আপনাদের সবার।
এত সুন্দর প্রকৃতি, তার মাঝে ক্যাফেটেরিয়াতে গিয়ে এরকম গান শুনতে পাওয়া আসলেই আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে ব্যাপারটা। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আরেকটা সুন্দর জায়গা হচ্ছে এই পদ্মপুকুরটা। আর এই যে সুন্দর ভিঙ্গরাজ ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক আছে। আমি আর আপু কিন্তু সেই দিন খুব অল্প কিছু জায়গায়, স্পেসিফিক কিছু জায়গায় এসেছি, কারণ হচ্ছে আমাদের কাছে সময়ও তেমন বেশি ছিল না। আমরা জাস্ট ওয়েদারটা এতটাই সুন্দর, যেটা শুরুতেই বলেছি, যে কারণে আমরা বের হয়েছি। আর রিলসের জন্যই মূলত ভিডিও নিয়েছিলাম, যেটা এখন আমি বড় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। সেদিনের ওয়েদার প্লাস হচ্ছে চারপাশে এত সুন্দর সুন্দর ফুল ছিল যে আমার দেখে মনে হচ্ছিল যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিজেকে প্রকৃতির এই সকল ফুল দিয়ে অন্যরকমভাবে সাজিয়েছে। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখন কিন্তু আমরা আমাদের বাসার উদ্দেশ্যেই যাচ্ছি, পাশাপাশি আপনাদের সাথে যাওয়ার পথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এখন আমরা সমাজবিজ্ঞান অনুষদের সামনে আছি। আর এখানে একটা বকুল ফুলের গাছ আছে, খুব সুন্দর বকুল ফুল ফুটেছে। ভিডিও করার পাশাপাশি তখন আমি একটু গুনগুন করে গানও গাচ্ছিলাম। যদি কোনো প্রকার গানে ভুল ত্রুটি থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এখন আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বের হয়ে একদম মেইন গেটের সামনে অবস্থান করছি। আর এখানে অলওয়েজ এই মামাটা হচ্ছে ঝালমুড়ি বিক্রি করে, ওনার ঝালমুড়ি কিন্তু অনেক মজা। তো আমি আর আমার বোন ভাবলাম একটু যাওয়ার পথে ঝালমুড়ি খেতে খেতে যাই, দেন হচ্ছে আমরা মালাই চা খাবো, যেটা হচ্ছে আমাদের অনেক ফেভারিট। দেখতে দেখতে আমি আমার ভ্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পেশাল মালাই চা, এটা অনেক অনেক মজা হয়, আমরা অনেক পছন্দ করি। আজকে আমি আমার ভ্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।